হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে তো সকাল সকাল বৌদিকে নিয়ে বেরিয়েছিলাম হাবড়াতে একটু শপিং করতে যাবো বলে, মানে আমার জন্য না, ঠাকুরের জন্য। যেহেতু জন্মাষ্টমী পুজো ছিল বৌদির ঘরে, তাই বৌদিও আমার সাথে গেছিলো। আর এখানে আমরা চয়েস করছিলাম গোপালের ঘাগরা। আর এইদিকে দেখো আমাদের গোপুসোনা কি সুন্দরভাবে বসে আছে। আর এই গোপাল ঠাকুরগুলো এত ভালো লাগছিল দেখতে। রাত পোহালেই তো জন্মাষ্টমী, তাই আমিও দুটো ঘাগরা নিয়ে নিই গোপালকে পরানোর জন্য। আর নিয়ে নিয়েছিলাম কিছু লজেন্স। আর বিশ্বাস করো, আজকে মনে হয় আমরা বেরাবো বলে রোদের তাপ এত বেশি ছিল, বাইরে এত রোদ, কোনো জায়গায় 2 মিনিট দাঁড়ানো যাচ্ছিল না। আর সেরকম ভিড় ছিল। বিকেলবেলা গেছিলাম পিসি বাড়িতে গোপুসোনার ঘাগরাগুলো দিয়ে আসার জন্য। আর এই দেখো এই ঘাগরাটা পরে কত সুন্দর লাগছিল দেখতে। পরের দিনে ছিল আবার মনসা পুজো, তাই আমি আর গায়ত্রী সোজা চলে গেছিলাম লক্ষ্মীদের বাড়িতে ঠাকুর আনতে যাওয়া বলে। যখন ওদের বাড়িতে ঢুকি তখন ভাবলাম যে হয়তো ওরা ঠাকুর নিয়ে চলে এসেছে, কারণ অলরেডি আমরা লেট ছিলাম। আর ওদের বাড়িতে লেবু গাছে লেবু দেখে তো আমি আর লোভ সামলাতে না পেরে আমরা দুজন, মানে আমি আর গায়ত্রী মিলে লেবুটাও পেরে নিলাম গাছ থেকে। এদিকে তো ঠাকুর আনতে যাওয়া বলে আমরা নাচানাচি শুরু করে দিচ্ছি। আর তখনই দেখলাম কাকার নাচ। আর কাকার নাচ দেখে তো আমি আমার ডান্স থামিয়ে দিয়েছি। এই ডান্সটা যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই তো জানাবে কমেন্টসে। আর তারপরে আমরা শুরু করলাম আমাদের সেই ভাসান ডান্স। তারপরে হঠাৎই আমাদের চোখ গেল যে কেউ একজন ভরে পড়েছে। বিশেষ করে প্রথমে আমি দেখে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ আমি আগে কখনোই দেখিনি। বান্ধবীর বাড়িতে পুজো বলে কথা, সেই লেভেলের আমরা সবাই এখানে নাচানাচি করছিলাম। আর ঠাকুর আনতে গিয়ে দেখলাম যে চারিদিকে জলে জল, মানে কতটা জল জমেছে ভাবা যায়। জন্মাষ্টমী, মনসা পুজো সব পরপর পড়েছে। বিশ্বাস করো এত দিকে নিমন্ত্রণ আমি না আর সামলে উঠতে পারছিলাম না। তারপরে গেছিলাম প্রিয়াঙ্কাদের বাড়িতে। তো চলো টাটা।